বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় নয়, খুবই ছোট। তো যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিন কিছুটা মাত্র ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, কেননা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, ওই জন্যই কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখো দুপুরবেলাতে কি কি রান্না করেছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটা হচ্ছে ওই যে আগের দিন যে দিদিভাইরা মাছ নিয়ে এসেছিলো ওই মাছগুলো। এটা একটা হচ্ছে বাবলা মাছের টক করেছি তেঁতুল দিয়ে, দেখতেই পাচ্ছ অল্প করেই করেছি। আর এদিকে দেখো পুঁই ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে ইলিশ মাছের তেল টেল দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। তো আমাদের কিন্তু মেদিনীপুরের ভাষায় এটাকে চচ্চড়ি বলে। আর কারা কী নামে পরিচিত, এটাকে কি বলো এই তরকারিটাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর করেছিলাম ইলিশ মাছ আলু বেগুন এইসব দিয়ে একটা ঝাল টাইপের বানিয়েছিলাম, কিন্তু ইলিশ মাছের ভাপা করিনি, পরের দিন করব ভাবছিলাম, কেননা সেদিন না একটু কাজও ছিল, একটু ব্যস্তও ছিলাম, ওই জন্যই কিন্তু ইলিশ মাছে ভাপা করিনি। ইলিশ মাছে এমনি ঝাল দেওয়া বেগুন আলু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া টাইপের করেছিলাম। তো এখন দেখো এত পরিমাণে রোদ, তো কুকুরটাকে দেখতেই পাচ্ছ আমার বাথরুমে এসে ওই যে জলের দেখো পাইপের সোজা কিন্তু শুয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা টপ টপ করে পড়ছে। তো ওই জন্যই এখানটায় একটু ঠান্ডা লাগছে, ওই জন্যই কিন্তু কুকুরটা শুয়ে আছে। আমি বাথরুমে এসে দেখি, মানে আমি রান্না করে এই দেখতেই পেলে বেরিয়ে এলাম, এসে দেখি কুকুরটা ওইখানে শুয়ে আছে। আর কুকুরটা কিন্তু প্রেগনেন্ট, ওর কিন্তু বাচ্চা হবে আর কিছুদিনের পর। আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের বছর যে এই কুকুরটা আগেও কিন্তু বাচ্চা দিয়েছিল আমাদের এখানে আমার গার্ডেনের পাশে। তো যাই হোক আবারও কিন্তু এর বাচ্চা হবে। তো যাই হোক এখন দেখো আমি ওইদিকে রান্না করছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিলো, এসে কিন্তু তাড়াতাড়ি করে এই যে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছে। এসে ওর এখনও খাওয়া দাওয়া হয়নি, আমি রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, ও এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। দেখতেই পাচ্ছ আমরা যে ছুটিতে বাড়ি গেছিলাম, কোয়ার্টারের পরিস্থিতি তো খুব খারাপ। প্রথম এসে থাকার জন্য প্রথমে রুমগুলো সাফ সাফাই করেছি, তারপরে গার্ডেনটাকে ঠিক করলাম, দেখতেই পেলে তোমরা সবটাই ব্লগে। তো আমি সবটাই পরপর করে একটু না একটু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ গার্ডেন কমপ্লিট হয়ে গেছে। ঘর দুয়ার তো যেদিন এসেছিলাম সেদিনই পরিষ্কার করেছিলাম, তারপরের দিন কিছুটা পরিষ্কার করেছিলাম। এখন এই যে দেখো বাইরের যে রোডের উপরটা, যেখানে আমরা ধরো খাট টাট ফেলে একটুখানি বাইরে বসি, দুপুরে হাওয়া টাওয়া খাই, বিকালে দুপুরে সকালে, তো ওই সাইডটা কিন্তু একেবারে নোংরা হয়ে পড়ে আছে। দেখতেই পাচ্ছ ছুটি চলে গেছিলাম যেহেতু, ওই জন্যই কে পরিষ্কার করবে। তো ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ ওই যে কালো জামের গাছগুলো আছে পাতা টাতা পড়ে পুরো অবস্থা খারাপ, মানে কি বলবো তোমার। তো ওই জন্যই এখন দুজন হাতে হাতে কাজ করে নিচ্ছি। আমি রান্না করে বেরিয়ে এসে দেখলাম তোমাদের দাদাভাই করছে বলে, তারপরে আমি ভাবলাম তোমাদের দাদাভাইকে একটুখানি সাহায্য করে দিলে কাজটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই জন্যই এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ওই দিকে কোদাল দিয়ে ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে ঝাড়ুটা নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। পরিষ্কার থাকতো আগে, কিন্তু যখন সবাই কোয়ার্টার পুরো ভর্তি ছিল, মানে প্রত্যেকটা কোয়ার্টারে যখন সবাই ছিল তখন কিন্তু পুরো রোডটা পরিষ্কার পুরো থাকতো। কিন্তু এখন কোয়ার্টারে তো অনেকে পোস্টিং চলে গেছে, আর এখানে কোয়ার্টারগুলো খারাপ বলে কোয়ার্টার কিন্তু এখানে আর কাউকে অ্যালার্ট করছে না, মানে কোয়ার্টারে এখানে থাকার জন্য কাউকে আর অনুমতি দিচ্ছে না। তো আমরা চলে গেলে কিন্তু এই কোয়ার্টারগুলো খালিই পড়ে থাকবে, পুরো রিপেয়ারে চলে যাবে। আমরা যখন চলে যাব, যে কজন আছি 3-4 জনের মতো, আমরা চলে গেলে কিন্তু এই কোয়ার্টার পুরো খালি। তো এখন আমি আবার চান টান করবো, চান করে আবার তোমাদের সাথে এই যে দেখো চান টান করে বসে পড়েছি এখন। আর এই যে শাড়িটা এখন দেখতে পাচ্ছ তোমাদের বেনারসি শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের জন্য কিনে রেখেছিল, কিন্তু এই শাড়িটা পরে তো আর আমার বিয়ে করা হলো না তোমাদের দাদাভাইয়ের জন্য। সব কিছু সেদিন পণ্ড হয়ে গেছিলো শুধুমাত্র ফৌজিবাবুর জন্য। কেন বলো তো, ওকে ওটাই বলছিলাম আর হাসছিলাম, মানে তোমার জন্যই এই আমার শাড়িটা পরে বিয়ে করা হলো না, এটাই বলছিলাম আর কি। কেননা তোমরা তো অনেকেই জানো, আমি কম বেশি শেয়ার করেছি, আমার বিয়েটা কিন্তু আমার বাবা মার অনুমতি ছাড়া মন্দিরে হয়েছিল।
ফৌজিবাবুর সাথে, যেহেতু আমার বাড়িতে মত ছিল না, মানে আমার বরের সঙ্গে বিয়ে দিতে চাইছিল না আর কি। তো যাই হোক, এক কথায় বুঝে নাও কিভাবে আমার বিয়েটা হয়েছে, বলছি না। তো যাই হোক, এই শাড়িটা যে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জীবনের সব থেকে প্রথম, মানে বড় হওয়ার পর একদমই প্রথম শাড়ি বলতে পারো। যখন আমি ক্লাস 8-এ যখন আমি পড়ি, তখন কিন্তু সরস্বতী পূজায় এই শাড়িটা আমার পিসিমণি এনে দিয়েছিল। এই শাড়িটা পরার আগে আমি যে ওই সেট শাড়িগুলো হয় না, ওই যে সেটিং করা থাকে তোমার কুচি টুচি বা পিন টিন, এই সমস্ত কিছুর যে সেট থাকে, আঁচল টাচল, ওই শাড়িগুলো পরেছি। কিন্তু এই রকম শাড়ি কিন্তু এটাই ফার্স্ট। মানে ক্লাস 7-এ যখন পড়ি, 5-এ যখন পড়ি, 4 তখন কিন্তু ওই যে সেটিং শাড়িগুলো সরস্বতী পুজোয় পরার জন্য ছোট্ট ছোট বাচ্চা মেয়ের পাওয়া যায়, ওইগুলো পরতাম। ওই জন্যই কিন্তু এখন তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি। আসলে টলি ব্যাগটা যে জবে থেকে বাড়ি থেকে এসছি, টলি ব্যাগটা গোছানোই হচ্ছে না, যেভাবে সেরকম পড়ে আছে। যেটা যখন দরকার মানে তখন ওটাই বের করে নিচ্ছি, দিয়ে ট্রলিটা আর গোছানো হচ্ছে না। তো এখন সমস্ত কিছু বের করে এইগুলোকে সমস্ত আলমারিতে তুলে রাখবো, ওই জন্যই এই যে দেখো বের করছি আর কি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো, টাটা সবাইকে, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।